হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন কিন্তু গন্ধের কারণে খেতে চান না, আজকের এই রেসিপিটা আমার তাদের জন্য। ভিডিওটা স্কিপ না করে তো পুরো ভিডিওটি আপনারা ফলো করুন। তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 কেজির একটু বেশি মাংস। তারপর এখানে নিয়েছি আমি তেজপাতা, পেঁয়াজ কুচি, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, গোটা গরম মশলা, লবণ স্বাদ মতো। তারপর এখানে নিয়েছি আমি কাঁচামরিচ হালকা ভেজে বেটে নিয়েছি, রসুন বাটা, আদা বাটা এবং গোটা গরম মশলা, জিরা বাটা। তো প্রথমে আমি চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি প্রায় 1 কাপের মতো সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। তেলটা গরম হয়ে এলে আমি প্রথমে তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা আমি ভালোভাবে নেড়ে হালকা বাদামি রং করিয়ে নেব। পেঁয়াজ কুচিটা আমি কিছুক্ষণ পর পরে নাড়তে থাকবো। এরপরে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা। এরপর আমি পেঁয়াজ কুচিটা ভালো করে ব্রাউনি করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, এবং গোটা গরম মশলা এবং জিরে বাটা। এগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারেও বেটে নিতে পারেন। তো আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নেব। অনবরত নাড়তে হবে, না নাড়লে তলানিতে লেগে যাবে। মশলাটা যেন নিচে না লেগে যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আমি দিয়ে দিব লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়া এবং ধনিয়া জিরা গুঁড়া। দেওয়ার পর আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এভাবেই আমি মশলাটা পুরোপুরিভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন এরকম তেল ছাড়িয়ে যাবে তখন বুঝতে হবে আমাদের মশলা কষানোটা মোটামুটি হয়ে গেছে। তো মশলাটা আমি ভালোভাবে নাড়তেই থাকবো যেন নিচে না লেগে যায়। মশলাটা আমার কষানো প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব। মশলাটা আমি যত ভালোভাবে কষিয়ে নেব, মুরগির মাংসটা খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগবে। এটা আপনারা চাইলে রুটি বা পরোটার সঙ্গেও খেতে পারেন, বা বৃষ্টির দিনে খিচুড়ি, পোলাও, যে কোনো কিছুর সঙ্গে এই মাংসটা রান্না করে আপনি খেতে পারেন। ঢাকনা খুলে আমি ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। মশলা কষানো প্রায় আমার হয়ে এসেছে। তো এ পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিব।
মাংসে কোনো পানি অ্যাড করব না। মাংস থেকে যতটুকু পানি বের হয়ে যাবে ততটুকুই আমার মাংস সিদ্ধ হয়ে যাবে। মাংসটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এভাবে আমি রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে। দেখতেই পাচ্ছেন আপনারা মাংস থেকে কতটুকু পানি বের হয়েছে। তো মাংসটা আমি এভাবেই কষিয়ে নেব। মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে, পানিটা আমি শুকিয়ে নেব কষিয়ে কষিয়ে। তো এ পর্যায়ে আমার মাংস কষানো শেষ। উপর থেকে আমি 1 চামচ ঘি ছড়িয়ে দিব। ঘিটা দিলে রান্নার স্বাদ অনেকটা বেড়ে যাবে। এটা আপনারা চাইলেও স্কিপ করতে পারেন। তো এ পর্যায়ে লো আছে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে দমে রেখে দিব। তো তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন কারি।